যে ছেলেটাকে বলা হয় গোলের রোবট, আর্লিং হল্যান্ডের অবিশ্বাস্য জীবন কাহিনী। মাত্র 90 মিনিটে ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি। ডিফেন্ডারদের কাছে তিনি এক আতঙ্কের নাম, কিন্তু জানেন কি, এই গোল মেশিন একসময় অন্য সবার মতোই ছিল একটি সাধারণ শিশু। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর নায়ক এই হল্যান্ডেই বাজিমাত করেছে নরওয়ে। 2026 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাস গড়েছেন হল্যান্ড। ম্যাচ শেষে তিনি বলেন, এটি নরওয়ের ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য দিনগুলোর একটি। তার এই পারফরম্যান্স বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। বর্তমানে হল্যান্ড ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। 2022 সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই তিনি একের পর এক গোল করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন। 2025-26 মৌসুমে প্রিমিয়ার লিগে হল্যান্ড ইতিমধ্যেই 27টি গোল করেছেন এবং 8টি অ্যাসিস্ট করেছেন। তার দুর্দান্ত ফিনিশিং, গতি এবং শারীরিক শক্তি তাকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারে পরিণত করেছে। শুধু ক্লাব ফুটবল নয়, নরওয়ে জাতীয় দলের হয়েও তিনি নিয়মিত গোল করে যাচ্ছেন। এই বিশ্বকাপেও তার পারফরম্যান্স ফুটবল প্রেমীদের নজর কেড়েছে। আজ আমরা জানব বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার নরওয়ের সুপারস্টার আর্লিং ব্রাইট হল্যান্ডের এমন কিছু অবিশ্বাস্য গল্প যা অনেক ফুটবল ভক্তও জানেন না। 2000 সালের 21 জুলাই ইংল্যান্ডের লিডসে জন্ম নেন হল্যান্ড, কারণ তখন তার বাবা আলফস ইঙ্গে হল্যান্ড ইংল্যান্ডের ক্লাব ফুটবলে খেলতেন। কিন্তু মাত্র 3 বছর বয়সেই পরিবার নিয়ে ফিরে যান নরওয়ে। সেখান থেকেই শুরু হয় এক কিংবদন্তির যাত্রা। মাত্র 5 বছর বয়সেই তাক লাগানো কীর্তি। শুধু ফুটবল নয়, ছোটবেলায় তিনি অ্যাথলেটিক্সেও ছিলেন দুর্দান্ত। মাত্র 5 বছর বয়সে লং জাম্পে এমন একটি বয়স ভিত্তিক রেকর্ড গড়েছিলেন যা বহু বছর আলোচনায় ছিল। সেই শক্তি আর বিস্ফোরক গতি আজও মাঠে দেখা যায়। এক ম্যাচে 9 গোল। 2019 সালে অনূর্ধ্ব 20 বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে একাই করেন 9টি গোল। ফুটবল বিশ্ব হতবাক। আজও এটি বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে অন্যতম বিস্ময়কর গোলের রেকর্ড। গোল করার পর কেন ধ্যান করেন তিনি? হল্যান্ড গোল করার পর প্রায় ধ্যানের ভঙ্গিতে বসে উদযাপন করেন। অনেকেই ভাবেন এটি শুধুই স্টাইল। আসলে তিনি মানসিক শান্তি, মনোযোগ এবং আত্মনিয়ন্ত্রণকে গুরুত্ব দেন। এই উদযাপনই এখন তার পরিচয়ের অংশ হয়ে গেছে। ফুটবলার নয়, র্যাপারও হতে চেয়েছিলেন। হল্যান্ডের আরেকটি অজানা দিক হল তিনি হিপহপ ও র্যাপ সঙ্গীত খুব পছন্দ করেন। বন্ধুদের সঙ্গে মজার র্যাপ গানও প্রকাশ করেছিলেন। মাঠের ভয়ঙ্কর স্ট্রাইকার, কিন্তু মাঠের বাইরে হাসি খুশি ও প্রাণবন্ত একজন মানুষ। ইংল্যান্ড নয়, কেন নরওয়েতে খেলছেন? ইংল্যান্ডে জন্ম হওয়ায় তার ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছিল, কিন্তু তিনি বেছে নেন নিজের পরিবারের দেশ নরওয়েকে। দেশপ্রেমের এই সিদ্ধান্ত আজ তাকে নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম বড় নায়কে পরিণত করেছে। বিশ্বকাপে তার জার্সিতে শুধু হালান্ড নয়, লেখা ছিল ব্রাউট হালান্ড। এটি ছিল তার মা গ্রি মারিতা ব্রাউটের প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ সিদ্ধান্ত। মাত্র 26 বছর বয়সেই অসংখ্য রেকর্ড, শত শত গোল এবং কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আর্লিং হল্যান্ড। কেউ তাকে বলেন গোল মেশিন, কেউ বলেন স্ট্রাইকিং ভাইকিং, আবার অনেকের কাছে তিনি ভবিষ্যতের ব্যালন ডি'অর জয়ী। আপনার মতে আর্লিং হল্যান্ড কি একদিন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তির কাতারে পৌঁছতে পারবেন? মন্তব্য করে আপনার মন্তব্য জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।